রাশিয়া বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলতে চাইলেও দেশটি পুতিনকে থামাতে পারবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচিত পশ্চিমা জোট নেটোর ৭৫তম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি কথা বলেন। তবে রুশ আক্রমণে দিশেহারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মস্কোর আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বর্তমান ভূমিকায় ক্ষুব্ধ। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ১৯৪৯ সালে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটেই যাত্রা শুরু হয়েছিল দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর। ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেখানেই জোটের সম্মেলনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবি করেন ন্যাটো আগের চেয়ে এখন শক্তিশালী। ডোনাল্ড ট্রাম্পের প্রচ্ছন্ন এক হুমকির জবাব দিয়ে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেনে আরও সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র। আমরা ইউক্রেনের পাশে দাঁড়াতে বৈশ্বিক জোট করেছি। পুতিনের হাত থেকে ইউক্রেনকে রক্ষায় আরও ট্যাঙ্ক, সাজোয়া যুদ্ধযান, বিমান প্রতিরক্ষা সিস্টেম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবো। এ সময় তিনি বলেন, ইউক্রেনের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করতে চায় পুতিন, তাই যে কোনো উপায়ে তাকে থামাতে হবে। পুতিন ইউক্রেনে আক্রমণ বন্ধ করবে না, কাজেই কোনো ভুল করা যাবে না। ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং দেশটি তা করবেই। ন্যাটোর শীর্ষ সম্মেলনে জোটের সদস্য দেশের নেতাদের পাশাপাশি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় মার্কিন সামরিক সহায়তার ধীরগতির সমালোচনা করেন তিনি। রাশিয়া আক্রমণ প্রতিহত করতে বিশ্বকে যুক্তরাষ্ট্রের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আর অপেক্ষা করা উচিত নয়। আমাদের এখন শক্তিশালী এবং আপোষহীন হতে হবে। এদিকে ইউক্রেনে আরও অস্ত্র গোলাবারুদ পাঠাতে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন জোট প্রধান। Ukraine has shown remarkable courage, and NATO allies have provided unprecedented support. সপ্তাহ জুড়ে ইউক্রেনে রাশিয়ার হামলা জোরদার এবং ভারতের প্রধানমন্ত্রীর মস্কো সফরের ঘটনায় আবারও নড়েচড়ে বসেছে পশ্চিমা দেশগুলো। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।